ফ্রি ল্যাপটপ যোজনা ২০২৪ ছাত্রছাত্রীদের বিনামূল্যে কিন্তু এখানে ল্যাপটপ দেওয়া হবে। আবেদন করার সঠিক নিয়ম এই ভিডিওতে কিন্তু আমি বলবো, ঠিক আছে? তার সাথে আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো ফ্রি ল্যাপটপ যোজনার সুবিধা কী রয়েছে, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী কী লাগবে, ঠিক আছে? কীভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় নথিপত্র কী লাগবে, আর কোন কোন রাজ্যে এগুলো এটা চালু হয়েছে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেই জন্য কী করতে হবে, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। চলো আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে? আর হ্যাঁ, একটা অবশ্যই অনুরোধ করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে আসে থাকি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে, ফ্রি ল্যাপটপ যোজনা, ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে কেন্দ্র সরকার। কারা পাবেন, কীভাবে আবেদন করবেন, সব কিছু ডিটেলসে আমি এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করব, ঠিক আছে? দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ। দেখেন এখানে কী বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার উৎসাহ যোগাতে বিভিন্ন রকম স্কলারশিপ ও প্রকল্প চালু হয়েছে। তার নবতম সংযোগ বা বিনামূল্যে ল্যাপটপ প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা বিনামূল্যে ল্যাপটপ কেনার টাকা পেতে পারেন। পশ্চিমবঙ্গ সরকার যেমন ট্যাব কেনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের টাকা দিয়ে থাকে, ঠিক সেরকমই একটা প্রকল্প চালু হলো, ঠিক আছে? যেমন আমাদের পশ্চিমবঙ্গে কী করা হয়, যারা 11 ক্লাসে পড়ে তাদেরকে কিন্তু মোবাইল কেনার জন্য বা ট্যাব কেনার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তাদেরকে টাকা দেয়, ঠিক আছে? সেরকমই একটা কিন্তু যোজনা চালু করা হয়েছে, ফ্রি ল্যাপটপ যোজনা, ঠিক আছে? 2024 অনলাইনে কীভাবে এটা রেজিস্ট্রেশন করবে সেটা একটু দেখে নাও। আজকাল বেশিরভাগ জিনিসই অনলাইনে হয়, পড়াশোনাও চালু হয়ে গিয়েছে, ঠিক আছে? অনলাইনে কিন্তু এখন বেশিরভাগই পড়াশোনা হয়, ক্লাস হয়। বিশেষ করে অতিমারির সময় অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এই বেড়ে গেছে কিন্তু, ঠিক আছে? এটার চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে। এমনত অবস্থায় ছাত্রছাত্রীদের কাছে একটি স্মার্টফোন অথবা ল্যাপটপ না থাকলে তার পড়াশোনা করবে কীভাবে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের স্মার্টফোন দেওয়ার প্রকল্প আগেই চালু করেছিল, ঠিক আছে? এটা কিন্তু আগেই চালু হয়েছে। তারপর কি বলছে, এবার শিক্ষার্থীদের আরও সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের অনুকরণে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা শুরু করলো একাধিক রাজ্য সরকার, ঠিক আছে? একাধিক রাজ্যের কিন্তু এটা শুরু হয়ে গেছে, যেখানে ফ্রি ল্যাপটপ যোজনা প্রকল্পের মাধ্যমে ল্যাপটপ কেনার জন্য নগদ টাকা দেওয়া হবে কিন্তু সব ছাত্রছাত্রীদের, ঠিক আছে? সেই টাকাটা কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি কী রয়েছে সব জেনে নেব আজকের এই প্রতিবেদনে, ঠিক আছে? দেখে নাও তারপর কী বলা হয়েছে, ফ্রি ল্যাপটপ যোজনা 2024 দুরস্থ মেধাবী পড়ুয়াদের শিক্ষায় সাহায্যের জন্য সরকারের তরফ থেকে নানা ধরনের স্কলারশিপ আগেই চালু করা হয়েছে। এগুলির মধ্যে প্রতি বছর সুবিধা পান কোটি কোটি শিক্ষার্থী। সম্প্রতি ফ্রি ল্যাপটপ যোজনার মাধ্যমে এই সমস্ত অভাবী পড়ুয়াদের পাশে আরও একবার দাঁড়ালো সরকার, ঠিক আছে? তারপর কি বলছে দেখে নাও, ফ্রি ল্যাপটপ যোজনার সুবিধা, এই যোজনার সুবিধা কী রয়েছে সেটা একটু আমরা দেখে নেব। কী বলেছে, সাধারণত এদেশে একটি সাধারণ মানের ল্যাপটপের দাম কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে হয়, ঠিক আছে? যেটা নর্মাল থাকে। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে তাদের পক্ষে এই টাকাটি রোজগার করা সম্ভব হয় না, সেই কারণেই সরকার এবার ল্যাপটপ কেনার টাকা দিচ্ছে তাদের। মোট 1 কোটির বেশি শিক্ষার্থীকে এই বছর সাহায্য করা হবে বলে জানানো হয়েছে, ঠিক আছে? 1 কোটির বেশি কিন্তু শিক্ষার্থীকে এই টাকাটা এবার কিন্তু এবছরে দেওয়া হবে, বুঝে গেল? তারপর কী বলছে দেখে নাও, আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা। দেখো এখানে যে ফ্রি ল্যাপটপ যোজনাতে যদি আবেদন করতে চাও তো কী কী যোগ্যতা লাগবে সেটা একটু দেখে নেবো এক নজরে। 1 নম্বরে কী বলা আছে, আবেদনকারীকে অবশ্যই রাজ্যের একজনকে স্থায়ী বাসিন্দা হতে হবে। যে কোনো সরকারি স্কুল স্বীকৃতি অধ্যায় কেবল অষ্টম, নবম এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পুরাই কিন্তু ফ্রি ল্যাপটপ লাভ করবেন, ঠিক আছে? আগের ক্লাসের পরীক্ষার ন্যূনতম 75% নম্বর কিন্তু পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? আগের ক্লাসে, ঠিক আছে? যদি মনে করো 11-এ থাকো তাহলে কিন্তু মাধ্যমিকে কিন্তু 75% কিন্তু নম্বর পেয়ে থাকতে হবে। তারপর কী বলছে 4 নম্বরে, শিক্ষার্থীর অভিভাবকের সরকারি চাকরিজীবী হওয়া চলবে না, ঠিক আছে? পরিবারে যেন কেউ চাকরি না করে, ঠিক আছে? আবেদনকারী পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 1 লাখ টাকার বেশি হওয়া কিন্তু চলবে না, বোঝা গেল? এটা কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে এখানে, দেখে নাও। তারপর কী বলছে না, আবেদন কীভাবে করবে, দেখে নাও সঠিক পদ্ধতি বলে দিচ্ছে, এইভাবে আবেদন করলে কিন্তু এই টাকাটা পাওয়া যাবে। 1 নম্বরে কী বলেছে দেখে নাও, ফ্রি ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন জানানো যাচ্ছে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মারফত, ঠিক আছে? সেখানে স্কুল বা যেখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু এটা আবেদন করা যাবে। এই জন্য ছাত্রছাত্রী নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই যোজনার আবেদন কথা জানাতে হবে, ঠিক আছে? যেখানে তোমাদের পড়াশোনা করো সেখানে কিন্তু সেই বিষয়টা জানাতে হবে। কর্তৃপক্ষ তখন একটি আবেদনপত্র দেবে, যেটিকে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে? একটা ফর্ম দিতে, সেই ফর্মটা সেখান থেকে তোমাদেরকে ফিল আপ করে সেখানে জমা দিতে হবে, ঠিক আছে? আবেদনপত্রের সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে ছাত্রছাত্রীদের।
এরপর নিজেদের অ্যাপ্লিকেশন জমা করে দিলেই আবেদন সম্পূর্ণ হবে ফ্রি ল্যাপটপ যোজনা, ঠিক আছে। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান মারফত সেই আবেদন যাচাই করা হবে, যাদের উপযুক্ত মনে হবে তাদের নামই মেধা তালিকার মারফত সরকারের কাছে পাঠানো হবে, ঠিক আছে। এরপর খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ল্যাপটপ কেনার যে টাকাটা সেটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। সরকার কিন্তু সেটা পাঠিয়ে দেবে অ্যাকাউন্টে ডাইরেক্ট। দেখে নাও এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে কী কী প্রয়োজনীয় নথি লাগবে সেটা একটু দেখে নাও। আধার কার্ড লাগবে, স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি এখানে। দেখে নাও কী বলছে এখানে, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের একটা কিন্তু ছবি লাগবে, আর পারিবারিক আয়ের সংশয়পত্র লাগবে, ঠিক আছে। তারপর কি আগের ক্লাসের পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট লাগবে, স্থায়ী বাসিন্দার প্রমাণ লাগবে, মোবাইল নম্বর যেটিতে আধার লিঙ্ক আছে, ব্যাংকের পাসবই লাগবে। এগুলো কিন্তু নথি চাওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য, ঠিক আছে। তারপর দেখে নাও কী বলা আছে, ল্যাপটপের টাকা ঢুকেছে কিনা কীভাবে চেক করবে। দেখে নাও ফ্রি ল্যাপটপ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট একটা রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করতে হবে আবেদনকারীদের। এই জন্য প্রথমে হোম পেজ চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করতে হবে, নতুন পেজ খুলবে যেখানে উচ্চ মাধ্যমিকের রোল নম্বর এবং পাশের বছর কিন্তু ওখানে বসা দেবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের যে রোল নম্বরটা রয়েছে সেটা কিন্তু পাশের বছর ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন, ওখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারো, ঠিক আছে। এরপর তা সাবমিট করলে তবেই কিন্তু স্ক্রিনে নিজের স্ট্যাটাসটা কিন্তু শো হবে, ঠিক আছে। সেই স্ট্যাটাসে দেখতে পাবেন যে টাকা ঢুকেছে কি ঢুকেনি, ঠিক আছে। তারপর দেখে নাও কী বলেছে, কোন কোন রাজ্যে এটা চালু হয়েছে সেটা একটু দেখে নেব। দেখে নাও কী বলা হয়েছে এখানে, ফ্রি ল্যাপটপ যোজনার মাধ্যমে ল্যাপটপ কেনার টাকা বর্তমানে কেবল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং বিহার রাজ্যের সরকারই প্রদান করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনও এই যোজনা চালু করেনি, তবে AITCE ফ্রি ল্যাপটপ যোজনার এর মাধ্যমে সারা দেশের ইঞ্জিনিয়ারিং পাঠরত পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ কিন্তু পেতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো বোঝা গেল কোন কোন রাজ্যে চালু করা হয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু এখনও চালু করা হয়নি। তো খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও চালু করা হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যখনই চালু করা হবে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো। আর হ্যাঁ, আজকের ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।